আল্লাহ আল্লাহকে ভয় করেন, কারণ ভূমিকম্প আপনাকে শহর থেকে গ্রামে ঢুকাইতে আসে নাই। কুল্লু নাফসিম বিমা কাসাবাত আইদিন নাস যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত ফাসাদ দেখা যায় সব মানুষের হাতের কামাই। গুনার কারণে আযাব গজব মহান রব্বুল আলামিন দান করেন। মরার ডরে পালায় লাভ নাই, বরঞ্চ ভূমিকম্প আসছে তওবা করানোর জন্য। গুনার পরিবেশ থেকে বের হয়ে ইবাদতের বাগানে ঢুকে যান। ইবাদতের ভেতরে যদি কারোর মরণ হয়, সে মহান রবের জান্নাতে প্রবেশ করবে। ইবাদতে ঢুকেন, ইবাদতে পালায় লাভ নাই, আর পালানোর সুরত নাই। মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, যেখানেই যাও মরণ সেখানেই যাবে। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগায় সিঁড়ি। মরণ থেকে বাঁচতে কেউ যদি আকাশে যায় তো আজরাইল আকাশেও চলে যাবে। যদি সিন্ধুকের ভেতরে ঢুকে যায় আজরাইল সিন্ধুকের ভিতরে ঢুকে পড়বে। আজরাইলের হাত থেকে পলায়ন করার কোনো রাস্তা নাই। সুতরাং মরার ডরে গ্রামে যাওয়ার দরকার নাই, আল্লাহরে ভয় করেন, নামাজ পড়েন, দাড়ি রাখেন, সুন্নাত তরিকায় চলেন। এগুলো বললাম, এই হইল হালাত মানুষের। যে মানুষ ভূমিকম্পকে ভয় পেল কিন্তু আল্লাহকে ভয় পেল না, পেল না। এ কারণে 30 জায়গায় আল্লাহ পাক বলেছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ভারতরে ডরায় লাভ নাই, আমেরিকারেও ডরাইলে লাভ নাই। কারে ডরাইলে লাভ? জোরে বলেন। আওয়ামী লীগ আল্লাহরেও অত ডরায় নাই, ভারতরে যত ডরাইছে। এ কারণে আল্লাহ ওয়ালাদেরকে অত্যাচার করেছে, আলেমদেরকে জেল বন্দি করেছে, জেলের ভেতরে আলেমদেরকে শহীদ করেছে, শাপলা চত্বরে হাফেজদেরকে গুলি করে শহীদ করে ফেলেছে। কার হুকুমে করেছে? মোদী বিরোধী আন্দোলনে। মোদী এই দেশে আসুক এটা উলামায়ে কেরাম চায় নাই, কারণ একটা কসাইয়ের আগমন প্রধান অতিথি হয়ে স্বাধীনতা দিবস উদযাপনে স্বাধীন বাংলার শাহজালাল শাহ মাখদুমের মাটিতে তাকে দিয়ে স্বাধীনতা দিবস উদযাপন করা যেতে পারে না। এটা ছিল আলেমদের বক্তব্য। এই আন্দোলনে আলেমরা কথা বলেছিল। হাসিনার পুলিশ রাজপথে আলেমদেরকে গুলি করে শহীদ করেছিল। কারে খুশি করার জন্য? আল্লাহরে খুশি করার জন্য না মোদিরে খুশি করার জন্য? মোদিরে। তার মানে মোদির খুশি দেখলা, মোদিরে ভয় পেলা, ভারতকে ভয় পাইলা, আল্লাহরে ভয় পাইলা না। এই কারণে আল্লাহ পাক তোমারে ছাড়ে নাই। যারে পীড়িত করো, যাকে ভয় পাও, তার পায়ের নিচে তোমাকে পাঠায় দিয়েছে, ওখানেই থাকো, তার দাসী হয়ে থাকো। আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও আমার আদরের ঈমানদার বান্দা বান্দিরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। যারা আল্লাহকে ভয় করবে রব্বুল আলামিন তাদের জিন্দেগির গুনাহ মাফ করে
তাদেরকে জান্নাতি হিসেবে গণনা করে। আল্লাহ তাআলা বলেন, আমারে ভয় করলে একটা জান্নাত না, মান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যদি কেউ আল্লাহকে ভয় করে তো রব্বুল আলামিন দুইটা জান্নাত তাকে দান করবে। দুটি জান্নাত রব্বুল আলামিন খোদা ভীরু বান্দাকে দান করবে। সুতরাং আল্লাহকে ভয় করুন। আল্লাহকে ভয় করার নিম্ন পদ্ধতি, সর্বনিম্ন আল্লাহর ভয় হলো আল্লাহর ভয়ে গুনাহ না করা। এটা হলো সর্বনিম্ন ভয়। এটা ইত্তাকুল্লাহ, তার মানে গুনাহ ছাড়ো। ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস, গুনাহ ছাড়ো, আল্লাহর বান্দা হয়ে যাও, আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাও, গুনাহ ছেড়ে দাও। এই কারণে ওলি বুজুর্গরা মানুষদেরকে যখন তওবা করায়, জিকিরের তরিকা শিখায়, জিকিরের সবক দেয়, তো কিছু কালিমা পড়ায়, তখন মুখ দিয়া বলায় যে এমনি মাঝে মাঝে কইবেন, আল্লাহু হাজিরি ওয়াল্লাহু নাজিরি ওয়াল্লাহু মাই। বলেন আমার সাথে, আল্লাহু হাজিরি ওয়াল্লাহু নাজিরি ওয়াল্লাহু মাই। তার মানে কেউ দেখে না, একজন দেখে। কেউ এখানে নাই, একজন আছে। কেউ আমার সাথে নাই, সাথে একজন আছে। তিনি কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। হাত আছে সবাই? হাতওয়ালা না, হাত ছাড়া চাদরের নিচে বোঝা যায় না তো। হাত আছে? এই ওনাটা তো বোঝা যায় আছে। আপনার আছে? দেখি তো, দেখি তো, আছে তো। ভালো ভালো, হাত ভালো, সোজা করেন নেই, আঙ্গুল টাঙ্গুল আছে নি? নারায়ণ সারেন তো দেখি, আঙ্গুল তো আছে, মাশাআল্লাহ। এই মুখ আছে নি? মুখ আছে? মুখ আছে বুঝি কেমনে? জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এখন একটু বোঝা যাইতেছে, কথা কইতে পারেন আপনারা। জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ।